দর্শক, একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অবৈধ বাংলাদেশিদের জন্য আটক কেন্দ্র করছে ভারত, অর্থাৎ আলাদা ডিটেনশন সেন্টার করছে। এটা কি ভালোভাবে আপ্যায়নের জন্য, নাকি ধোলাই করার জন্য আলাদাভাবে? সেই সুযোগ সুবিধা কি কারাগারের থেকে বেশি নাকি কম, বোঝা যাচ্ছে না। কেননা ভারতের যে দৃষ্টিভঙ্গি সম্প্রতি বাংলাদেশের সম্পর্কে, এটি একেবারেই জঘন্য এবং নির্মম, নিষ্ঠুর। সম্প্রতি দেখা গেছে যে অনেকগুলো সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আবার সীমান্তের সেই হত্যার ধরনও তারা বদলে ফেলেছে। সম্প্রতি 5 জনকে ধরা হয়েছিল সীমান্তে, সেখানে 5 জনের মধ্যে 3 জনকে কুপায়ে জখম করে হত্যা করা হয়, এবং এটা বিএসএফ করেছে। জানি না ভারতীয় নাগরিক ছিল কিনা, 2 জনের খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ আপডেট কি সেটাও জানি না আমরা। এবং বাংলাদেশ সরকারও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিয়েছে বলে জানা নেই। তো এইরকম যখন মনোবৃত্তি, তখন যখন এই খবরটি আসে যে আলাদা একটা ডিটেনশন সেন্টার করা হচ্ছে, তখন নিঃসন্দেহে দুশ্চিন্তা হয় যে কি কারণে এরকম ডিটেনশন সেন্টার তারা করছে। অবৈধ বাংলাদেশিদের জন্য ভারত ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলছেন যে অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটা ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না। সরাসরি কারাগারে রাখা যাবে না কেন, এটা একটা প্রশ্ন। এর ব্যাখ্যা এই রিপোর্টে নেই। দেবেন্দ্র ফডনবিস বলছেন, সম্প্রতি আমরা দেখেছি অনেকে মাদকের মামলায়, অনেকে অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন। তারা সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। তাই মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা BMCর কাছে অন্য জমি চেয়েছি, যেন মুম্বাই একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। এর আগে থানে পুলিশ মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধ বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছে। যাই হোক, ভারতের এই মতিগতিগুলো খুবই সন্দেহজনক। কারণ এইভাবে যদি ডিটেনশন করে এবং আলাদা করে বাংলাদেশিরা, সেই বাংলাদেশিদের নিরাপত্তা আরও কঠিন হয়ে যাবে কিনা, বা কি উদ্দেশ্য, ভেতরের ঘটনা কি, এটা কিন্তু এখনো পরিষ্কার না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।